এবার কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। এদিকে তাকান, মূলদ্বয় মানে কি এক্স এর মান, মূল মানে এক্স এর মান। তাহলে এই সমীকরণের মূলদ্বয় চাইছে, মানে এক্স এর মান চাইছে। একটু তাকাবেন এবার প্লিজ। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে মডেল টার্ম হবে, করে দেখেন হবে না। এই 7 কে লিখবেন 7 কে 7, মানে কি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে কি থাকছে, x মাইনাস 7, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে থাকছে x প্লাস 7। তাহলে এখানে একটা প্লাস আসছে, একটা মাইনাস আসছে, দ্যাট মিনস এটা মিডল টার্ম হবে না, অন্যভাবে করতে হবে। তার মানে এই যে দেখেন, মিডল টার্ম অনেক সময় হবে না, মিডল টার্ম করা যায় না। তখন কি করবেন, তখন কিছু করার নাই, তখন আপনার এই যে মূল ফর্মুলা x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। আজকে এতবার লিখবো এই সূত্র যে আপনার এখানেই মুখস্থ হয়ে যাবে, আমি বারে বারে লেখার কারণ আছে আপনাকে মুখস্থ করাই দেওয়া। তাহলে এখানে এর মান কত, এ মানে এক্স স্কোয়ারের সহগ, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এ ইকুয়াল টু 1। বি কত, বি হচ্ছে এই যে মাইনাস 6, আর সি কত, সি হচ্ছে 7। এই মানগুলো এখন এখানে বসাবো, এদিকে তাকান। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস হলো এই সূত্রের মাইনাস, আর বির মান আবার মাইনাস 6, তাহলে এখানে দিব মাইনাস 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, বি মানে মাইনাস 6, তাহলে মাইনাস 6 এর স্কোয়ার মাইনাস 4ac, এ কত 1, সি কত 7, আর নিচে কত, নিচে হচ্ছে 2a, 2 ইন্টু এর মান কত 1। দেখেন তাহলে x ইকুয়াল টু মাইনাস মানে হচ্ছে প্লাস 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, এই যে এই মাইনাসের উপর স্কোয়ার মারলে কিন্তু মাইনাস থাকবে না, তার মানে 36 মাইনাস এই 4 আর 7 গুণ করলে 4 7 28, আর নিচে কত 2। তাহলে 6 প্লাস মাইনাস এই 36 থেকে 28 গেলে 8, নিচে হচ্ছে 2। এইটাই উত্তর, রিয়েলি এইটাই উত্তর। কিন্তু এইভাবে অপশনও নাই, তাকান এদিকে, এইটাই উত্তর, বাট এইভাবে অপশনে নাই, তার মানে আরো সিম্পলিফাই করার সুযোগ আছে। এই 2 কার সাথে ভাগ আছে, এই 2 দিয়ে 6 কেও ভাগ আছে, এই 2 দিয়ে রুট 8 কেও ভাগ আছে। তার মানে এটাকে আমি ভাঙে লিখি 6 ডিভাইডেড বাই 2, এই যে প্লাস মাইনাস রুট 8 ডিভাইডেড বাই 2। এই 6 দিয়ে এটা কাটলে 3 বার যায়, তাহলে 3। এই রুট 8 কে আবার ভাঙার সুযোগ আছে, এই রুট 8 কে ভেঙে লেখা যায়, এই রুট 8 কে লেখা যায় 4 গুণ 2, এই 8 এর পরিবর্তে এই 4 এর রুট হবে 2, আর এই 2 রুট হয় না, থেকে যাবে, তাহলে 2 রুট 2। তাহলে এই রুট 8 মানে হচ্ছে 2 রুট 2, নিচে হচ্ছে 2, এই 2 কাটা, তাহলে থাকলো হচ্ছে 3, আর ওইখানে থাকলো রুট 2, তাহলে 3 প্লাস এই যে মাইনাস 3 প্লাস মাইনাস রুট 2, তাহলে উত্তর হচ্ছে 3 প্লাস মাইনাস রুট 2 আছে অপশনে, এই যে বি নাম্বার অপশন 3 প্লাস মাইনাস রুট 2। এবার কি বুঝছেন ব্যাপারটা, এবার কি ক্লিয়ার হলো ব্যাপারটা বলেন তো? যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেয়া থাকলে ওই সমীকরণের মূল যখন চাইবে, তখন সেই মূলটা বের করতে গেলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। যদি মিডল টার্ম হয় তাহলে সহজে করে ফেলবেন, সমস্যা নেই। যদি মিডল টার্ম না হয় তখন তো করতে হবে। কিভাবে করবেন মিডল টার্ম ছাড়া? এইভাবে। ওকে, এবার আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হওয়ার কথা। এবার বলছে এক্স স্কোয়ার, তাকান এবারে মনোযোগ দিবেন প্লিজ। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। তাহলে আমাকে দেওয়া আছে কি এক্স স্কোয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2 6 কাটাকাটি করলে হবে না? বুঝিনি 2 6 কি? দুই 6 কি? এই 2 এখানেও ভাগ আছে, এই 2 এখানেও ভাগ আছে, তাই এই 2 কে ডিস্ট্রিবিউট করে দিছি, এটাকে এটার সাথেও ভাগ করে দিছি, এটার সাথেও ভাগ করে দিছি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এখন এটা তো মিডল টার্ম হয় না, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এই 11 ভাঙে কোনোভাবেই 6 ভাঙানো সম্ভব না। তার মানে এখানে আর মিডল টার্ম করার কোনো মানে চেষ্টা করারই দরকার নেই। তাহলে এখানে এ কত বলেন? এ হচ্ছে 1, এই যে এক্স স্কোয়ারের সামনে কিছু নাই মানে 1 আছে। বি কত? বি হচ্ছে এই যে মাইনাস 6, আর সি হচ্ছে 11। এবার এই জিনিসগুলো আমরা সূত্রে বসাবো, এই যে একবারে। তাহলে আমাদের এক্স এর মান বের করার সূত্র কি দ্বিঘাত সমীকরণের? মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এতবার লিখবো আজকে সূত্র, এখানেই মুখস্থ করাই দিব। তাহলে মাইনাস এই সূত্র, এটা হলো সূত্রের মাইনাস, আর বির মান আবার মাইনাস 6, তাহলে মাইনাস 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, বি মানে মাইনাস 6, তাহলে মাইনাস 6 এর উপর স্কোয়ার মাইনাস 4ac, এ কত 1, সি কত 11। ঠিক আছে, নিচে হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে 1। তাহলে এক্স ইকুয়াল টু এই মাইনাস মাইনাস প্লাস 6
প্লাস মাইনাস স্কোয়ার রুট হবে মাইনাস, এই মাইনাসের উপর স্কোয়ার মারলে মাইনাস থাকবে না, 6 এর উপর স্কোয়ার 36 মাইনাস 4 11 44 নিচে কত 2, তাহলে 6 প্লাস মাইনাস এই 36 থেকে 44, দেখেন 44 এর আগে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস, 36 থেকে 44 বিয়োগ করলে -8 নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে এখানেও ভাগ আছে, এই 2 দিয়ে এখানেও ভাগ আছে, এই 6 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস রুট -8 ডিভাইডেড বাই 2, এটা দিয়ে যাবে 3 বার, তার মানে 3 প্লাস মাইনাস, এই রুটের ভেতর মাইনাস থাকলে পারে, আবার বলছি এটা জটিল সংখ্যা হয়। এদিকে তাকান, রুটের ভেতর নেগেটিভ সামথিং, এটা জটিল সংখ্যা। জটিল সংখ্যার ক্লাসটা এখন নেইনি। এখন জটিল সংখ্যা কেমনে প্রকাশ করে, এইটাকে লিখতে হবে এরকম, এটা কিন্তু কখনোই এরকম লেখা যাবে না, এই রুটের ভেতর -8 এটাকে এরকম লিখতে হবে, রুট -1, এই যে রুট -1 ইন্টু রুট 8, মানে এই মাইনাসটাকে সেপারেট করে দিতে হবে। এই রুট -1 এর মানকে বলা হয়েছে আই, ইমাজিনারি নাম্বার, হ্যাঁ, কাল্পনিক সংখ্যা, বুঝছেন, জটিল সংখ্যা। এই রুট -1 মানে হচ্ছে আই, তার সাথে হচ্ছে রুট 8, তার মানে এই আইটাকে পিছনে লিখতে হয়, তাহলে এটা হচ্ছে রুট 8i, বুঝছেন। তাইলে যখন একটু তাকান, একটু আমার কথাটা একটু শোনেন প্লিজ, যখন দেখবেন রুটের ভেতর নেগেটিভ আছে, তখন এই নেগেটিভটা সরাই দিয়ে, জাস্ট নেগেটিভটা সরাই দিয়ে নেগেটিভ বাদ দিয়ে লিখবেন, নেগেটিভ এইটাকে নেগেটিভ বাদ দিয়ে যেভাবে আছে সেভাবে লিখবেন। তাহলে এখান থেকে নেগেটিভ বাদ দিয়ে থাকতেছে রুট 8, আর এই নেগেটিভ সরানোর জন্য এই সাইডে আই দিবেন, রুট দিবেন না, সাইডে আই দিবেন। তাহলে এই মাইনাস সরানোর জন্য এর ভিতরে কত আছে রুট 8, আর এই মাইনাসের জন্য আই দিব এখানে, আর নিচে কত 2, তাহলে 3 প্লাস মাইনাস এই রুট 8 মানে 2 √ 2, পাশে আছে আই, নিচে হচ্ছে 2, এই 2 ক্যান্সেল, তাহলে 3 প্লাস মাইনাস রুট 2i, তাহলে 3 প্লাস মাইনাস রুট 2i। ক্লিয়ার বিষয়টা, 3 প্লাস মাইনাস রুট 2i। আমি এটা জটিল সংখ্যায় যাই আর একটু বোঝাবো, টেনশন করেন না। এখন আপাতত মাথায় রাখেন, রুটের ভেতর যদি কখনো নেগেটিভ সংখ্যা দেখেন, বুঝবেন এটা একটা জটিল সংখ্যা, আর এটাকে প্রকাশ করার জন্য এই মাইনাসটা সরাতে হবে আগে, আর মাইনাস সরানোর জন্য কিছুই না, এই সংখ্যাটা পুরো মাইনাস বাদ দিয়ে লিখবেন, আর এই মাইনাসের পরিবর্তে সাইডে আই লিখবেন, ব্যাস, তারপরে ক্যালকুলেশন। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিব। তাহলে 3 প্লাস মাইনাস রুট 2i কত নাম্বার অপশন, 3 নাম্বার অপশন। ওকে, নেক্সট, x² প্লাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়। ওকে, তাহলে 2x² প্লাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এটাও তো দেখাচ্ছ মানে মিডল টার্ম হবে না, কারণ এই 4 আর 2 গুণ করলে হয় 4 2 8, 8কে কি কোনোভাবে ভেঙে 5 বানানো যায়, যায় না। তাহলে এখানে এ কত, এ হলো 2, এই যে বি কত, বি হলো 5, সি কত, সি হলো 4। ওকে, এই এ বি সি এখন আমাদের এখন এই দ্বিঘাত সমীকরণের মূল বের করতে হবে, মানে কি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এটা সূত্রের মাইনাস দিলাম, আর b এর মান কিন্তু এবার -5 না, শুধু 5, তার মানে এখানে দিতে হবে 5 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4, এ কত, এ হলো 2, সি কত, সি হলো 4, নিচে কত 2a, 2 ইন্টু এ কত 2, তাহলে -5 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25 মাইনাস 4 2 8, 4 32, দেখছেন 4 2 8, 4 32, তাহলে নিচে 32, সরি রুটের মধ্যে 32 আর নিচে হচ্ছে 4, তাহলে এখানে কি হচ্ছে -5 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25 থেকে 32 গেলে -7, নিচে কত 4। আচ্ছা, এখন এই 4 দিয়ে এখানেও ভাগ আছে, 4 দিয়ে এখানেও ভাগ আছে, তার মানে এটা হচ্ছে -5/4 প্লাস মাইনাস রুট -7 ডিভাইড বাই 4। এখন এই রুটের মধ্যে মাইনাস, মানে এটা হলো জটিল সংখ্যা, তাহলে এই রুটটা মাইনাসটা সরাতে হবে, তাহলে 5/4 প্লাস মাইনাস, এই মাইনাস সরানোর জন্য কি বলছিলাম, এখানে মাইনাস বাদ দিয়ে সবকিছু লিখতে হবে, মানে রুট 7, আর এই মাইনাসের জন্য সাইডে আই দিয়ে দিতে হবে, নিচে হচ্ছে 4, এইভাবে উত্তর -5/4 প্লাস মাইনাস রুট 7i/4। তাহলে -5/4 প্লাস মাইনাস রুট 7i/4 কত নম্বর অপশন বলেন তো, 4 নম্বর অপশন। বুঝতে পারছেন আসলে, আশা করি যদি জটিল সংখ্যা আসে তাতে কি সমস্যা হবে, মূল যদি জটিল সংখ্যা বের হয় সমস্যা নেই। হ্যাঁ।